দর্শক আমরা দেখছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কতগুলো কিনলেন? এটার বলে লাভ নাই মানে কেন? বাজার বাড়তি কিন্তু কিনছেন তো অনেক, শুনলাম অনেক কিনে। আর 22টার মতো কিনছি। 22টার মতো কিনছেন? মাল লাগে 2 গাড়ি কিনছি, 1 গাড়ি। আচ্ছা আচ্ছা। সব কি আসছে যে সবে বরাত? সব কাটাই। আচ্ছা, কেমন বাজার দেখছেন? বাজার একটু বাড়তি। এক গরু 8-10 টাকা বাড়তি। সব জায়গায় নাকি এটা? সব জায়গায় একই। পাহাড়ে গেছি কেন কি অবস্থা? শহর আছে পাহাড়ে যেখানে মানে একই অবস্থা, শহরও একই অবস্থা। তো রনি, কি অবস্থা আসলে উনি যেটা বলছে যে পাহাড়ে আর শহরে একই অবস্থা? হ্যাঁ, 1 মাস না, হ্যাঁ না না, বরাবর 1 মাস হইছে। 17 ডিসেম্বর 1 মাস 1 দিন। 17 ডিসেম্বর হ্যাঁ, তো 17 আর ওই তো 1 মাস। হ্যাঁ, 1 মাস 9 দিন হয়নি। হ্যাঁ, এই যে এটা হ্যাঁ 5 আছে, 5 মণ আছে। ওটা বাদ দিয়ে কোনটা বাদ দিয়ে? পুরো ইয়া বাদ দিয়ে, মানে কি আপনার এই বুরুটির বাদ দিয়ে। দেখছেন 333 আছে কিনলাম তো। হ্যাঁ, বাদ দিয়ে কত আছে দেখেন তো কাকা? কত রুক হচ্ছে রনি? এটা 334 কেজি বলছে ওজন। হ্যাঁ, মানে ওই কত মাংস দাঁড় করছে? না বলো তো কত রুক হচ্ছে? 55% ধরতে হবে এটা। 55%। দেখে বাং ধরে এটা কত পড়ছে কিনা? 1,30,000। আচ্ছা, এগুলো সব কি কাটাই রনি? হ্যাঁ, সব তো আঙ্কেলদের জন্য দেখতেছি। এগুলো কি লাইফ ওয়েটে না সব? কোন জোড়াটা? আচ্ছা, 1,60,000। এই জোড়াটা হচ্ছে 1,47,000। 1,47,000। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, মাংস করে উঠছে না, এলা কোনা করে একদম বকনা খাসির গলে যাবে মাংস হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 72,500। এটা হচ্ছে 72,500। এটা হচ্ছে 42,500। হ্যাঁ হ্যাঁ, কত? 50,000। আর কি আছে? এটা হচ্ছে 40,000। নোয়াখালীর জন্য হাঁসা কিনা হয়েছে আর কি। নোয়াখালীর জন্য হাঁসা আবার কিনছো? হ্যাঁ, আবার হাঁসা। এই দুটো কত পড়ছে রনি? স্কেলে এই যে গরুগুলো দেখছি আমরা। হ্যাঁ, কোনটা 1,65,000, 67, এটা আর এটা কত করে পড়ছে তাহলে? সস্তা বলতে? সস্তা বলতে 85 আর 82। কোনটা 85,500? এটা? আচ্ছা 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 আচ্ছা। কত দাম চাইছে? হ্যাঁ হ্যাঁ, 85,500। এটা হচ্ছে 58,000। আচ্ছা, এটা করে হচ্ছে 75,000। এটা হচ্ছে 58,000। কোনটা? 2 দাঁতের 55,000। এটা খুব ভালো গরু। 2 দাঁতের 55,000। 55,000 বকনা। এটা 43,000 ভালো গরু ক্রস। 43,000।
500। তারপরে এটাও 43,500, 45,500। কোনটা 56,000 দেখে? এটা 56,000। তারপরে এটা 2,700, 57,500। এটা 64,000 বকনা। 63,000, 64,000 64,000 বকনা। বকনা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এবার কি প্রথম? হ্যাঁ প্রথম আমার সাথে আছে আর কি। আচ্ছা, আপনার সঙ্গে। আচ্ছা, তো কি মনে হচ্ছে কেমন এবার? গরুর দাম ভাই মূলত আমরা যে হিসেব আসছি গরুর রেট অনেক বেশি। অনেক বেশি? জি। মানে কি এগুলো একটা গরুতে আপনার মন প্রতি ধরেন না 5-6 হাজার টাকা বেশি। মন প্রতি না গরুর প্রতি? কোনটা? মন প্রতি। মন প্রতি বেড়ে গেছে? আমি এক মাস আগে আসছি যে হ্যাঁ 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 উনি আমাকে যে মালগুলো কিনে দিয়েছিল, হ্যাঁ। মালটা খুব ভালো পাইছি। আচ্ছা কেউ বিশ্বাস করতেছে মানে এই দামের মালটা আমি নিয়ে গেছি এটা, আচ্ছা। কিন্তু এবার দেখতেছি একদম বাজারটা উল্টে গেছে। না, গত 15 দিন ধরে আস্তে বাজার আস্তে বাড়বে, বাজার তো না আস্তে আস্তে বাড়বে এখন। এখন তো বাড়তেই আর থাকে। কমার সুযোগ নেই। গত আপনি তো তখন শীত ভর শীত ছিল। অবশ্যই আসছে এখন। 17 ডিসেম্বর, হ্যাঁ, ওই তো তখন তো ভরপুর শীত, 18 ডিসেম্বর মাল কিনে তাই না? হ্যাঁ, ডিসেম্বর আসলে। তখন তো আপনি দেখছেন যে মানে ইন্ডিয়ান যে মালটা ঢুকে আমাদের এদিকে ওটা তো ছিল না। না তখন বাজার ভালো ছিল। আমি এক সপ্তাহ আগে আপনার চ্যানেলে দেখলাম যে রেট অনেক কম দেখছি। আপনি কার রেটের ইয়ে দিচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কম দেখছি, কিন্তু এখন এখানে যে দেখলাম ভিন্ন। এখন এই এক সপ্তাহের মধ্যে বেশ কমে গেছে। না, এক সপ্তাহ না, আপনার চ্যানেল তো আমি নিয়মিত দেখি। 15 দিন 15 দিন 15 দিন। এরকম আর কি। হ্যাঁ 15 পনেরো দিন মতো হয়েছে, 15 হ্যাঁ হ্যাঁ 15 দিনের মধ্যেই বাজারটা একবারে হাই হয়ে গেছে। চাহিদাটা বেশি, তাও কম দামে কাছে বেঁচে খেতে পারবো। বেশি খেতে পারে। তাহলে টোটাল কটা নিলেন এখন পর্যন্ত? আমরা টোটাল নিচ্ছি আপনার 23টা। 23টা। কালকে সকালে চলে যাবেন? কালকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সকালে চলে যাবেন। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। তো রনি, একটু ভিতরে আসো, দেখি তোমার এই গরুগুলো একটু দেখে নিই আরেকবার। ওখানে 4টা গরু আছে পোস্টারে। ওই যে পোস্টারের 4টা, ওরে বাবা, এগুলো তো গরু, ওটা তো কুরবানির গরু, আর এগুলো হচ্ছে কাটাই গরু। কাটাই মানে তো এখন কি বাজার কমার সম্ভাবনা আছে? বাজারটা বাড়ি খাইছে বলে তো কিনা গেছে ভালো ভালো গরুগুলো। আচ্ছা, বাড়ি খাইছে একটু, একটু বাড়ি খেয়েছে না? একটু বাড়ি খেয়েছে। আরো বাড়ি খাবে, ইলেকশন আসতেছে তো বাজার বাড়ি খাবে। মানে এই কয়েকদিন যদি কেউ আসে, 12ই ফেব্রুয়ারির আগে যদি কেউ আসে, তাহলে একটু লাভ করতে পারে নাকি? মানে একদম কম আমদানি হচ্ছে না, সবাই তো সব গরুদের আসে গরু পালছে। হ্যাঁ যে সময় 15 দিনের বাজারটা বেশি ছিল ওই সময় গরুগুলো তো কেউ ছাড়ে নাই, হ্যাঁ সব গরুদের আসে রাখছে। হ্যাঁ। ওই মালটা মানে স্টকে আছে, স্টকে আছে। খামারে বাড়ি বাড়ি। আচ্ছা। সেটা যখন বের হয়ে যাবে হাটে, তখন গরুর দামের মধ্যে পড়ে যাবে। পড়ে যাবে। আর কাস্টমার যারা ঢুকার খামারে তারা ঢুকা ফেলছে, ইলেকশনের ঝামেলা টামলা যদি হয় আগে ঢুকে রাখছে, আগে। মানে রিক্সে বল না যায়, গরুতে 2-4 হাজার টাকা বেশি হলো যেগুলো রিক্সা নেয় নাই আর কি। আচ্ছা, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 01767 হ্যাঁ 30-12 30 ঠিক আছে, ধন্যবাদ। তো অনেক সময় দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনেছেন চট্টগ্রামের খামারে, আমরা সেগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।